বাড়িটা গিলে এখানে এসছে জোয়ান খেতে। কিরে কার বাড়ি থেকে গিলে এসছিস রে? ঘরে খেয়েছি তো। জোয়ানে নেই, জোয়ান বলছি, দেখ শাড়ি এনেছি, দেখ কত। ও ইয়ে বাবা, দেখাও কেন, আলো টালো জ্বালি। ঘুমাচ্ছিলাম আমি সুন্দর। ওঠা ওঠা, দাঁড়া দাঁড়া, সব একবার হুড়মুড় করে বের করে দিল। ওই ব্যাগটা দে, দুটোই দে। এটা সরিয়ে দে, এনে মুক্তি, এটা খোল। সবে আমি সুন্দর স্নান করে শুটিং করে এসে ঘুমাচ্ছিলাম। ওই শুটিং বলতে ওই যে ওয়েব সিরিজটা একটা শুটিং চলছে। দেখি, এটা হচ্ছে তোর মেয়ের জন্মদিনে। কেমন হয়েছে বল? ভালো হয়েছে তো। জন্মদিনে মানে তুই তো বলি টাকা দিবি। কাকে? আমাকে। আমি টাকার কথা গল্প করেছি কাকিমা? হ্যাঁ, ব্লগে প্রুফ আছে। আমি টাকা দেবো না বলেছি। আমার দেখছো মা? খুব ভালো হয়েছে। দেখলি না তুই এটা? হ্যাঁ, দেখবি না, খুলবি না? আমি দেবো কেন, কাকিমা নিয়ে দেবে। টাকাটা কে দেবে? ওটা ভাই দিচ্ছে, আমি কি দিচ্ছি? ভাই কেন দেবে হঠাৎ করে? দেবে। কেন? ভাগ্নিকে দিচ্ছে কেন রে? জন্মদিনে। কেমন আছে মা? কালারটা সুন্দর, তাই না কাকিমা? নতুন বিয়ে হয়েছে, লাল লাল পুরো শাড়িতে এরকম ছোট ছোট কাজ। ভালো আছে? যা ভাজ করো। মায়ের জন্য হচ্ছে বিশাল একটা দামি শাড়ি। এসো, তুমি এই ধরনের শাড়ি পরো না, কিন্তু এত সুন্দর শাড়ি দেখে আর লোক সামলাতে পারিনি। ও চোর কোথাকার, বাড়িতে ঢুকে রেখে গেছো? না না, ব্লগে দেখছিলাম সব খুলছি। খোলো প্যাকেটটা, ওই তো পরে পরে ওখানে। একজন খুলছে, একজন ভাঁজ করে দিয়েছে। কি সুন্দর না মা, পাতলা পুরো একদম। সব পড়তে হবে মা, দেখো ট্রান্সপারেন্ট, দেখছো? লাল পেড়ে, এটা কিন্তু সাদা নয়, এটা ঘিয়ে কালার। সাদাটা নিয়ে নিয়েছে হচ্ছে দেবলীনা। কেমন হয়েছে মা? সুন্দর হয়েছে, কিন্তু ওই খুলবে কেন? সিল করে তো পরবে তুমি শাড়িটাকে, সেটাই হচ্ছে সিল। না, আরো একটা শাড়ি। এরকম একটা দেখুনি না, আমি দেখছিল না। ওটাই এটা, মানে দিইনি এটা, নেবে বলে কামড়া কামড়ি করছিল। কি রে কেমন আছে? ভালো হয়েছে। ব্লাউজ পিস বানানোই হচ্ছে না কুকু। কেমন আছে মা? পাতলা মাখনের মতো শাড়ি, হ্যাঁ, সুন্দর কাজ করা। দেখছো? এটা কিন্তু কটন পুরো একদম, দেখছো? কাজটা ভালো লাগছে। মাসির শাড়ি তো আগেরবার নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে পূর্ণামামির। মাসির ওইটা পছন্দ হবে না। হবে না রে বাবা। এটা হচ্ছে পূর্ণামামির। পল্লবী দিকে কখনো কিছু দিইনি, তাই জন্য হচ্ছে এটা। তোমার পছন্দ এটা? আমার অনেক আছে। হ্যাঁ, এটা হচ্ছে পল্লবীদির জন্য। আর একটা শাড়ি এটা এক্সট্রা এনে রাখা রয়েছে। কোন মামি? লাল শাড়ি পরবে? না না, এই ওইটা তো পূর্ণামামিকে দেবে। এইটা কার? এটা পূর্ণামামির। এইটা এটাই পূর্ণামামি, এটা পূর্ণামামির। হ্যাঁ, এটা মেজো মামিকে দিতে পারো। এটা মেজো মামির, এই শাড়িটা এমনি এক্সট্রা। এটা হচ্ছে পল্লবীদির। এই শাড়িটা দারুণ, মারপিট করতে হয়েছে এর জন্য দেবলীনার সাথে। আমাদের দিদিকে একটা পুজোতে দেওয়া
কত পাচ্ছে হ্যাঁ দিদির জন্য আরেকবার যাবো তো, পুজোর আগে একবার যাবো তো। দিদি বুড়ি বয়সে লাল শাড়ি পরবে? না না লাল পড়া হুম, একটু ওরকম নিয়েছে সেরকম দিয়ে ঠিক আছে বেশি পছন্দ হয়েছে? হুম, হ্যাঁ শাড়িগুলো সবগুলো খুব কি গো চুপ করে আছো? হ্যাঁ, দারুণ হয়েছে। মুখে কোনো আওয়াজই নেই। এটা কার? এটা মনে হয় ইয়ে। কি বললি? টাকাটা এমন চলছে জানো, ডান্ডি গুনবো আর কি। হ্যাঁ। আমি ঘেমে দেখো কি অবস্থা হয়ে যাচ্ছি। তো এত জোরে ঘোরার তো কিছু দরকার নেই, কি? এত জোরে ঘোরার তো কিছু দরকার নেই। সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে, হালকা হাওয়া। হ্যাঁ বেশি গরম, বৃষ্টি হচ্ছে যেরকম তেমনি গরমটা আরো বেশি পড়ে। আমি ঘামছি, তুই দেখছিস ঘামছি তোমার না? তুমি ঘরে আছো, তুমি ঘামছো না। ও হ্যাঁ, আমি ফুপু কিন্তু এই শাড়িটা আমাদের উপর চাপিয়ে দিল, কি? এই যে এই শাড়িটা। অথচ ও কিন্তু বলেছিল আমার মেয়ের জন্য নিয়ে আসবে, টাকা আমি দিয়ে দেবো। এটা সুকান্ত মতোই দিতে পারে। সুকান্তর মা লাল ক্যাট কেটে পড়বে নাকি? সুকান্তর মার জন্য পরে আনবো, যাবো তো আবার। লাল পছন্দ, কোন আছে লাল পরে না, মেরুন লাল। হ্যাঁ বিয়েতে কিন্তু পড়তেই পারে। দাও দেখি ফটোটা পাঠাই ওকে, হ্যাঁ দাও ফটো পাঠাই দাও।